নিজামুদ্দিন আউলিয়া উপর দিকে তাকাই না রে ভাই, উপর দিকে তাকাই না, এই মরা গাছের দিকে তাকাই না লজ্জায়, কারণ জীবনে এত পাপ করেছি গো, এই মরা গাছে আমার মন বলে কোনোদিন ফুল ফুটবে না, আজকে ফুল ফুটে গেছে কিন্তু উপর দিকে তাকাই না। যেই পাগলা তারে বসায়া গেছে রে ভাই, এইবার সেই হুজুর আইতাছে 1 বছর নয় 2 বছর নয়, 1 যুগ পরে আইসা গেছে। আইসা দেখে রে নিজামুদ্দিন আউলিয়া কান্দে রে, মরা গাছে ফুল ফুইটা গেছে। হুজুর ডাক দিয়া বলে নিজামুদ্দিন, ও নিজামুদ্দিন কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। বলে তোমার কি খবর? বলে হুজুর আমার জীবনে পেয়ে যেই পাপ করছি গো, এই পাপ কি আমার আল্লাহ ক্ষমা করবে নিয়া? হুজুর কই ও নিজামুদ্দিন উপর দিকে তাকাও। নিজামুদ্দিন আউলিয়া চোখের পানি পালায় কান্দে আর কই উপর দিকে তাকাইলে আমি কি দেখবো? আমি তো ভালো কইরাই জানি এই মরা গাছে ফুল ফুটবে না, আপনি উপর দিকে তাকাইতে বলতেছেন কারণটা কি? আমার বুঝি মরা গাছটাও বুঝি রইল না, এই মরা গাছটা বুঝি পইরা গেছে, এই দৃশ্যটাই বুঝি আমারে দেখাইতে চান। হুজুর কই নিজামুদ্দিন রে, ও নিজামুদ্দিন আজকে আমার আল্লাহ তোরে এত ভালোবাসে রে, আমার আল্লাহ মরা গাছে ফুল ফুটায় দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা সকলে নিজামুদ্দিন আউলিয়ার কথা শুনেন নাই? নাম শুনছেন তো? নিজামুদ্দিন আউলিয়ার ঘটনা আমি আজকে সকালেও পড়লাম যে নিজামুদ্দিন আউলিয়া উনি এত ডাকাতি করছে, শেষ মুহূর্তে এমন একজন ডাকাতের গেছে। আমি এই ধারা যদি আলোচনা করতে চাই কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা আসবে। এই কাকি শব্দ কোথা থেকে আসলে এই ব্যাখ্যাটা বিশ্লেষণ করতে গেছে আমার 3 ঘন্টা লাগছে। এই কাকি শব্দের অর্থ কি? কাকি শব্দের অর্থ রুটি, পরাটা। মানে এটা কি জন্য এর নামে অর্থ এই লাগাইছে, কারণটা হলো কি, এর একটা লম্বা একটা ঘটনা আছে। তো যাও, নিজামুদ্দিন আউলিয়া এত মানুষকে কষ্ট দিছে। একদিন ওই রাস্তা দিয়া এমন একজন বুজুর্গ যাচ্ছে, যাওয়ার পথে তারে ধরছে রাত্রিতে জঙ্গলের ভিতর, ধরে যা কিছু আছে সবকিছু দাও। আর তিনি বলতেছে আমার কাছে এই আছে, এই দিলাম, আর যা আছে তা দিয়ে নইলে তোর কাল্লা কাটি দেবো। বন্ধুরা রে আমার, এইবার বুজুর্গ 2টা চোখের পানি ফালায় কান্দে আর কয় আমি জানি আপনি আমারে কাটবেন, আপনার ক্ষমতা আছে, আমি যদি আপনার সাথে যুদ্ধ করতে যাই পারবো না, তবে আমি আপনার কাছে জানতে চাই আপনি আমার কাছ থেকে অর্থ নিলেন, আমার পূর্বে যাদের কাছ থেকে নিছেন, যাদেরকে আপনি মারছেন, আমি জানতে চাই এই অর্থ সম্পদ জোগাড় করে আপনি কি করেন? বলে আমার স্ত্রীরে খাওয়াই, আমার ছেলে সন্তানরে খাওয়াই, আমার বাড়িতে আমি সংসারটা সাজাইছি। এইবার বুজুর্গ কান্দার কয় ও নিজামুদ্দিনের রে, আমি তোর কাছে জানতে চাই এত সুন্দর করে বাড়ি সাজাইছ, এত সুন্দর করে সংসার সাজাইছ, আমি তোমার কাছে জানতে চাই আমাকেও তুমি মারতে চাও, আমার পূর্বে যাদেরকে মারছো আমাকেও মারবা, তোমার একদিন মরণ হইবনি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল খাইতে হইব। নিজামুদ্দিন কয় আমারও একদিন মরণ হইব রে, আমার সাথে কেউ কোনোদিন তর্ক করে নাই, তুমি করো, কারণটা কি? এইবার পাগলা কান্দার কয় ও নিজামুদ্দিন আমি কেন তর্ক করে জানো নি? আমি এজন্য তর্ক করতেছি তোমার কাছে ভালো করে শুনে নাও, তোমার মতো কপাল পোড়া একজন নাই। নিজামুদ্দিন কয় আমি কপাল পোড়া মানে কি বলতে চাও? বলে তুমি এত কষ্ট কইরা যেই সংসারটা সাজাইছ, তুমি যেই সম্পদ লইয়া তোমার বিবি রে খাওয়াও, তোমার ছেলে সন্তান রে খাওয়াও, তোমার যখন মরণ হইব রে নিজামুদ্দিন,
তোমার যেই দিন মরণ হইব, এই হারাম পথে উপার্জন কইরা তুমি সংসার সাজাইলা, তারা সংসারে সবকিছু ভক্ষণ করবে, সবকিছু খাইবে, সংসার পাইবে, কিন্তু তোমার গুনার বাগি হবে না। নিজামুদ্দিন কয় কি কয় সেটা কি সম্ভব? আমি এত কষ্ট কইরা সংসার সাজাইলাম, আমি এত মানুষের কষ্ট দিয়া যেই অর্থগুলো নেই আমি তাদেরকে খাওয়াই, অথচ তারা গুনার বাগি হবে না, এটা কেমন কথা? আমি তোর কথা বিশ্বাস করি না। পাগলা কয় নিজামুদ্দিন রে, আমি তোমার তিনটা প্রশ্ন করব রে নিজামুদ্দিন, এই তিনটা প্রশ্নের উত্তর দিয়া গো তুমি আমারে হত্যা করবা, আমার কোনো দুঃখ নাই। এক নম্বরে তোমার মরণ হইব নি, দুই নম্বরে তুমি যেই সন্তান তোমার বিবিদেরকে যে খাবার খাওয়াও তারা তোমার খাবার খাবে, তোমার পোশাক পরবে, কিন্তু তোমার গুনার বাগি হইব না। ও নিজামুদ্দিন রে, মরণ যেই দিন হইব রে, ওই কবরে তোমার কোন সঙ্গী থাকবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ওরে ওয়াসিন দাসে রাচিন পাখি যেদিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। জোর জোর কোন কথা ঠিক কিনা? এইবারে নিজামুদ্দিন কই পাগলা রে, ও পাগলা, তিনটা কথা বলছে, এই তিনটা প্রশ্নের যদি প্রমাণ করতে যাই তাহলে তো তুমি আমার কাছে থাকবা না, তুমি তো পালাইবা, তুমি তো মরণের ভয়ে আমারে তুমি বাড়িতে পাঠায় পালাইতে চাও। পাগলা কই নিজামুদ্দিন রে, আমি পালানোর মতো মানুষ না, কারণ এই দুনিয়ার সংসার আমার কাছে আর ভালো লাগে না, আমার মরণ নামক একটা ভয় শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে সংসার সংসার কইরা পাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাদিবি বাসর ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিজামুদ্দিন আউলিয়া সন্তানের সামনে দাঁড়ায় গেছে, বলে বাবা রে, ও মা, আমি তোমাদেরকে এত কষ্ট করে খাওয়াইলাম, ও সন্তানেরা, আমি জীবনে কত ডাকাতি করলাম, তোমাদেরকে খাওয়াইলাম, আমি জানতে চাই আমার খাবার খাইলা, আমার কাছে তোমরা ভরণ পোষণ পাইলা, আমার জীবনে যেই গুনাহ করছি রে বাবা, ও মা, এই গুনার বাগি তোমরা হইবানি। সন্তানেরা কয় না 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 না, আমরা কি আপনার ঘরে জন্ম নিয়ে পাপ করছিনি? দেখেন কি উত্তর, আমরা কি আপনার ঘরে জন্ম নিয়ে পাপ করছি? বলে না। বলে তাহলে আপনার গুনার বাগে আমরা কেন হব? আমরা আপনার সন্তান, আমাদেরকে ভরণ পোষণ দিবেন, সুশিক্ষায় শিক্ষিত করবেন, এটা আপনার দায়িত্ব। আপনি কেমনে খাওয়াবেন, কোথা থেকে আইনা খাওয়াচ্ছেন,
আপনি হালাল পথে খাওয়াবেন নাকি হারাম পথে খাওয়াবেন এটা আপনার ব্যাপার। আপনার গুনার বাগে আমরা হব না। আরে ছেলে মেয়ের জালাই পয়রা গো, আরে ছেলে মেয়ের জালাই পয়রা গো, নামাজটাও পড়লি না, কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এইবার নিজামুদ্দিন কান্দার কয় বিবি আয় রে বিবি আমি জানতে চাই রে বিবি, ও বিবি আমি এত কষ্ট করে ডাকাতি কইরা, আমি রাত্রিতে রাত যাপন কইরা, আমি দিনের বেলায় ডাকাতি করি, রাত্রে বেলায় ডাকাতি করি, এত কষ্ট করে আমি তোমাদেরকে খাওয়াইলাম, ভরণ পোষণ করলাম, ও বিবি আমার জীবনে আমি যত গুনাহ করেছি রে, এই গুনার ভাগ তুমি নিবানি। বিবি কয় স্বামী গো, ও স্বামী এই গুনার ভাগ আমি কেমনে নেব, এটা কি সম্ভব? বলে আমি এত কষ্ট করে খাওয়াইলাম, আমি হারাম পথে উপার্জন কইরে এত আনন্দ করলাম, অথচ তুমি গুনার ভাগে কেন হইবা না? বিবি কয় স্বামী গো, ও স্বামী আপনি যেই দিন আমারে বিয়া করেছিলেন বিয়ার শর্ত নামাই কি এই কথা উল্লেখ আসেনি? বিয়ের একটা শর্তনামা আছে না, দেখবেন ওখানে লেখা আছে এই মেয়েটার ভরণ পোষণ দায় দায়িত্ব যাবতীয় ইদ্যত আপনার উপর। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবারে নিজামুদ্দিন কান্দার কয় বিবি রে বিবি আমি বুঝা পালাইছি, আমি বুঝা পালাইছি আমি যাদের জন্য কষ্ট করছি এই মানুষগুলো আমার আপন হইব না। আমি যেই পাগল রে জঙ্গলের ভিতরে বন্দি কইরা রাইখা দিছি রে, জঙ্গলের ভিতরে আমি যারে বন্দি কইরা রাখছি আমি তার কাছে যাইতে চাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ হেদায়েতের দরজা খুলতেছে। হেদায়েতের মালিক কে? আরো জোরে মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই কেউ তারে গোমরা করতে পারে না, আর আমার আল্লাহ যারে হিদায়াত দেয় না রে বন্ধু কেউ তারে হিদায়াত দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? নিজামুদ্দিন এইবার চইলা যাই জঙ্গলে, যাইয়া দেখে পাগলা কান্দে রে। নিজামুদ্দিন যাইয়া কান্দার কয় পাগলা আমার জীবনে আমি অনেক বড় পাপ করছি রে, আজকে তোরেও কাল্লা কাটতে চাইছিলাম অথচ তোর কাল্লাটা কাটলাম না। ও পাগলা রে এই মুহূর্তে তুই আমার একটা রাস্তা দেখাইয়া দিছস, আমি যেই অন্ধকারের রাস্তায় ছিলাম এই রাস্তায় আর থাকবো না, আমিও আলোর পথে আসতে চাই। আল্লাহু আকবার কোন। এইবারে নিজামুদ্দিন রে তওবা করাইছে রে ভাই। পাগলা কয় নিজামুদ্দিনের তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে কিনা জানি না, তবে যাও যাও এখানে কোন নদী আসেনি? বলে হ্যাঁ এই এলাকার ভিতর আমি ডাকাতি করি, এই এলাকার ভিতর কোথায় কি আছে আমি ভালো কইরাই জানি। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে যারা তওবা করে ঈমান আনে নেক কাজ করে আমার আল্লাহ তাদের তামাম জীবনের গুনাহ আল্লাহ জাগায় মাফ করবে। আমি দলিল দিয়ে বলতেছি, কোরআনুল কারীমের ভিতর আছে। আল্লাহ বলছে ঈমান ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বন্ধুরা রে আমার এইবারে নিজামুদ্দিন যাইয়া এমন ভাবে গোসল করেছে রে বন্ধু, গোসলখানায় যাইয়া চোখের পানি পালায় কান্দার কয় জীবনে এত পাপ করছি গো, জীবনে আমি এত মানুষরে কষ্ট দিছি, এত মানুষ হত্যা করেছি। আমার মন বলে
আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না, আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। নিজামুদ্দিনের চোখের পানি পালাইয়া নদীর ভিতর গোসল করে, চোখের পানি টাপ টাপ কইরা পোড়া পোড়া পানির ভিতর পড়ে রে ভাই। এই দৃশ্যে আমার আল্লাহ দেখা খুশি হইছে রে বন্ধু। ভালো করে শুই না নাও, এক ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি কাঁদতে পারো, এক ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি তওবা করতে পারো, এই চোখের পানির কি দাম ভালো করে শুই না নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ এই চোখের পানি দিয়া জাহান্নামের আগুন বন্ধ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নিজামুদ্দিন মনের মতো কইরা গোসল কইরা চোখ ভরা পানি নিয়ে পাগলার সামনে দাঁড়াইয়া কান্দে আর কয়, আমি তো বড় অপরাধী, আমার আল্লাহ আমারে মাফ করবে নি। বলে আর চিন্তা করো না, এইবার তুমি গাছের গোড়ায় একটা মরা গাছ দিছে, ভালো করে শুই না নাও। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, একটা মরা গাছের গোড়ায় বসাইয়া দিছে। বলে এই মরা গাছের নিচে বইসা বইসা আমার মালিকের কাছে তওবা করে চোখের পানি পালায় কান্দো। নিজামুদ্দিন কয়, আমি এই গাছের নিকটে বসবো, কারণটা কি? বলে এই মরা গাছের নিচে বইসা যদি আমার মালিকের ডাইকা খুশি করতে পারো গো, আমার আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহ মাফ কইরা দিব। নিজামুদ্দিন বলে, আমার গুনাহ মাফ হইছে এটা আমি কেমনে বুঝবো? আমার জীবনে আমি যাই পাপ করেছি গো, আমার মন বলে আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। এইবার পাগলা কয়, আর কান্দো না, চোখের পানি পালায় কানতে হইলে মালিককে একটু দেখাইয়া দাও। আমার মালিকের কাছে চোখের পানি পালায় কানবা, আমার মালিকের কাছে চোখের পানির অনেক দাম। বাংলা কয়, নিজামুদ্দিনের তোর গুনাহ আমার আল্লাহ মাফ করছে, এই প্রমাণ যদি পাইতে চাও এই মরা গাছের নিকটে বৈশা কানবা। সেই দিন দেখবা মরা গাছের তাজা ফুল ফুইটা গেছে রে, সবুজ পাতায় আইছে, মনে করবা সেই দিন আমার আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহ জাগাই মাফ করে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নিজামুদ্দিন আউলিয়া গাছের নিকটে বৈশা বৈশা কান্দতে চার, চোখের পানি পালায় কান্দে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, তার মনের ভিতর কল্পনা জল্পনা, আমার জীবনে আমি যত পাপ করছি গো, এই পাপ বুঝি আল্লাহ ক্ষমা করবে না। আমার জীবনে যত অন্যায় করছি আল্লাহ বুঝি মাফ করবে না। এই জন্য তিনি উপর দিকে লজ্জায় তাকায় না, কিন্তু নিচের দিকে তাকায় শুধু চোখের পানি পালায় কান্দে। আরে বন্ধুরা রে, আমার আল্লাহ কারে কেমনে মাফ করবে এটা আমার আল্লাহ ভালো জানে। হিদায়াতের চাবিকাঠি তো দুনিয়ার কারো হাতে দেওয়া হয় নাই, হিদায়াতের চাবিকাঠি একমাত্র আমার আল্লাহর হাতে। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদিল্লিহু ফালা হাদিয়া লা। এইবার নিজামুদ্দিন আউলিয়া যেই গাছের নিকটে বইসা রইছে রে ভাই, ওই এলাকার ভিতরে একটা সুন্দরী নারী ছিল। এইবার ওই সুন্দর লেখা আছে কিতাবের ভিতরে, সুন্দরী মেয়েটার জন্য একটা যুবক পাগল হয়ে গেছে। ওই যুবকটা সুন্দরী মেয়েটার বিয়ের প্রস্তাব দেয়, জিনা করার জন্য প্রস্তাব দেয়। এই মেয়েটা যখন এই নেশাখোর ব্যক্তির সাথে জিনা করতে রাজি হয় না, একবার ছেড়ে দুইবার ছেড়ে কয়েকবার যখন ডিস্টার্ব শুরু করে দেয়, এই ছেলেটা মেয়েটার হুমকি দেয়। এই মেয়েটার হুমকি দেয়, তুমি যদি আমার সাথে জিনা করতে রাজি না হও আমি তোমারে হত্যা করব। এই মেয়েটা ঘরের ভিতরে যাইয়া চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আল্লাহ গো, ও মালিক, তুমি তো ইজ্জত দাতা, আল্লাহ তুমি যারে ইজ্জত দাও সেই ইজ্জত পাই, তুমি যাকে ইজ্জত ছিনিয়ে নাও সে অপমানিত লাঞ্ছিত হয়। ও মালিক রে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। আল্লাহ তুমি তো সবকিছুর মালিক, তুমি একজনকে ধনাঢ্য বানাইতে পারো, একজনকে সকালবেলা ধনী বিকেলবেলা ফকির, তুমি ইজ্জত দিতে পারো, তুমি আবার সম্মান কাইরে নিতে পারো। ও মালিক, আমি তোমার কাছে বলি রে আল্লাহ, এই এলাকায় যদি আমার নিরাপদ না হয়, আল্লাহ তুমি আমারে মরণ দাও, আমার এই দুনিয়ার থেকে নিয়ে যাও। এই মেয়েটা চোখের পানি পালায় কান্দার কয়, আল্লাহ এই এলাকার ভিতর আমার আপন বলতে কে হই নাই, আমারে কে ডিউটি দিয়ে আমারে দেখে শুনে রাখবে, আমার কে হই নাই, আমার এমন কোন বান্ধব নাই যার
কাছে যায় প্রাণ জোড়াইয়ে। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াইয়ে। যারে আমি ভালোবাসি তার গিয়া কোথায় পাই, যার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। এই মেয়েটা কান্দার মোনাজাতের ভিতরে আমার আল্লাহর কাছে বইলা যায়, আমার আল্লাহ মেয়েটার জন্য মরণ নামক একটা ফল পাঠায় দিছে। মালাকুল মউত আজরাইল আমার আল্লাহ কয় যা যা, আর দেরি করিস না, এই যুবতীর রূহটা কবজ কইরা নাও। এই যুবতীর যখন রূহ কবজ করা হয় রে ভাই, এলাকার ভিতরে কান্নার রোল পইরা যায়। এত সুন্দর মেয়েটা বিবাহ হইল না, অল্পতে বিদায় হয়ে গেল। মালিকের নীলা খেলা বোঝা চাই না। এই মেয়েটাকে যখন কবর দেওয়া হয়, যে এই যুবক মেয়েটার জন্য পাগল ছিল, ওই যুবকটা মেয়েটাকে আবার লালসার শিকার হইয়া, ওই যুবকটা মেয়েটাকে এইবার লালসার শিকার হইয়া ওই মেয়েটার সাথে এইবার জিনার জন্য লিপ্ত হইব। ভীত ব্যক্তির সাথে জিনা করার উদ্দেশ্য যখন পা পালাইছে ভাই, দুনিয়ার সবার চোখে ফাঁকি দেওয়া যাইব, আমার মালিকের চোখে ফাঁকি দেওয়া যাইব না। দুনিয়ার সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মালিকের চোখে ফাঁকি দেওয়া যায় না। এই যুবক রাত্রি বেলায় কোদাল নিয়ে যখন জঙ্গলের ভিতর রওনা দিছে রে ভাই, নিজামুদ্দিন ওই জঙ্গলে মরা গাছের নিচে বইসা কান্দে রে। এইবার একজন যখন কোদাল নিয়ে রওনা দিছে, নিজামুদ্দিন টাকা দেখে ব্যাপার কি, রাত্রিতে কোদাল নিয়ে কারণটা কি? আজকে একটা নতুন কবর দেওয়া হয়েছে, এলাকার একটা যুবতী মারা গেছে, অথচ এই যুবকটা কেন কোদাল নিয়ে এই দিকে যায়, কারণটা কি? এইবার পিছনে পিছনে পা বাড়াইছে, তওবা করছে আর জীবনে পাপ করবে না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না না। এইবার যুবক যখন কবরস্থানে যাইয়া রে, কবরের বাটি ঘোরা শুরু কইরা দিছে। নিজামুদ্দিন টাকা দেখে ব্যাপার কি, কারণ বুঝি না। একজন যুবক আইসা কেন নতুন কবরটা করে, কারণটা কি? দূরের দিকে লক্ষ্য করে দেখে এই কবরটা খুইরা রে ভাই। ভিতরে যাইয়া যখন মেয়েটার গায়ে হাতটা লাগাইয়া দিছে, এই মেয়েটার গায়ের পোশাকটা যখন কইলা পালাইছে, কে যেন আওয়াজ দেয়, ও যুবক রে, এই কবরস্থানে আমি একালা, আমার সাথে তো অনেক কবরবাসী আছে। ও যুবক রে, এই কবরের ভিতরে আমার তুই উলঙ্গা কইরা পালাইলি, আমি তোর লাভে বিচার দেব আমার মালিকের দরবারে। আল্লাহু আকবার। কবরের ভিতরে আওয়াজ উঠাই, কবর ধরো কেমন নাড়া দেয়। এই যুবকের মনের ভিতর ভয় লাগে না, কিন্তু কবরটা যখন আওয়াজ হয়ে যখন নাড়া মারছে, যুবকের ভিতরে একটু ভয় লাগে গেছে। টাস করে উইটা দাঁড়াইছে রে ভাই। আবার যখন উইটা যাইতে লাগে, আবার যখন মেয়েটার প্রতি পাগল হইছে, আমার কবরের ভিতর ঢুইকা যখন জিনার কাজে লিপ্ত হইব রে, এমন সময় নিজামুদ্দিন তাকায় দেখে ব্যাপারে কি, মরা মানুষের সাথে কেন জিনা করা হয়? এটা তো সম্ভব না। আমার জীবনে তো আমি তওবা করছি, আর জীবনে মানুষ মারব না, আমার জীবনে আর কোনোদিন পাপ করব না। কিন্তু এই দৃশ্য দেখে তো আমি চুপ থাকতে পারলাম না। ও মালিক, আমি চেষ্টা করেছিলাম আর মানুষ মারব না, কিন্তু আজকে এই দৃশ্য দেখে সহ্য করতে পারলাম না। এই পাপাচারীরে দুনিয়াতে রাখা যায় না। এই বইলা কোদালটা হাতে নিয়ে তারেও যখন একটা কোপ মাইরা দিব রে ভাই, বলে কে তুই কে? যুবক কয় আমি এলাকার খাম। এইবার নিজামুদ্দিন বলে এলাকার তুই কেমন খাম, তার আমি তোরে দেখা দেই। একটা কোপ যখন মাইরা দিছে রে, কাল্লা গেছে এক জায়গায়, বডি পড়েছে আর এক জায়গায়। নিজামুদ্দিন এইবার চোখবার পানি নিয়ে কানতে কানতে আবার গাছের গোড়ায় যায় চোখের পানি বলা কান্দার কয়, তওবা করে আবার তওবা আল্লাহ ভাঙ্গিলা
অবশেষে আবার তওবা করিলাম, তওবা করে আবার তওবা আল্লাহ ভাঙ্গিলাম, অবশেষে আবার তওবা করিলাম। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এবারে নিজামুদ্দিন আউলিয়া গাছের গোড়ায় বৈশা বৈশা চোখের পানি পালায় কান্দে রে ভাই। আজকের চোখের পানি অন্যরকম, তওবা কইরা আবার তওবা ভাঙছে, আবার তওবা কইরা মালিকের কাছে যখন চোখের পানি পালায় কান্দে, আমার আল্লাহর কাছে মায়া লাইগা গেছে। আমার আল্লাহ আজকে নিজামুদ্দিন আউলিয়ার তওবা কবুল কইরা পালাইছে। আমার মুরব্বি বাবারা, জীবনে যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, যত যা করেছো, খাটি দিলে তওবা করতে হইব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এমন ভাবে তওবা করেছে রে ভাই, আমার আল্লাহ মরা গাছে সবুজ পাতা দিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মরা গাছে যখন ফুল ফুইটা গেছে, নিজামুদ্দিন আউলিয়া উপর দিকে তাকাই না রে ভাই, উপর দিকে তাকাই না, এই মরা গাছের দিকে তাকাই না লজ্জায়। কারণ জীবনে এত পাপ করেছি গো, এই মরা গাছে আমার মন বলে কোনোদিন ফুল ফুটবে না। আজকে ফুল ফুটে গেছে কিন্তু উপর দিকে তাকাই না। যেই পাগলা তারে বসায়া গেছে রে ভাই, এইবার সেই হুজুর আইতাছে 1 বছর নয়, 2 বছর নয়, 1 যুগ পরে আইসা গেছে। আইসা দেখে রে নিজামুদ্দিন আউলিয়া কান্দে রে, মরা গাছে ফুল ফুইটা গেছে। হুজুর ডাক দিয়া বলে, নিজামুদ্দিন, ও নিজামুদ্দিন কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। বলে তোমার কি খবর? বলে হুজুর আমার জীবনে পেয়ে যেই পাপ করছি গো, এই পাপ কি আমার আল্লাহ ক্ষমা করবে নিয়া? হুজুর কয়, ও নিজামুদ্দিন উপর দিকে তাকাও। নিজামুদ্দিন আউলিয়া চোখের পানি পালায় কান্দে আর কয়, উপর দিকে তাকাইলে আমি কি দেখবো? আমি তো ভালো কইরাই জানি এই মরা গাছে ফুল ফুটবে না। আপনি উপর দিকে তাকাইতে বলতেছেন কারণটা কি? আমার বুঝি মরা গাছটাও বুঝি রইল না, এই মরা গাছটা বুঝি পইরা গেছে, এই দৃশ্যটাই বুঝি আমারে দেখাইতে চান। হুজুর কই, নিজামুদ্দিন রে, ও নিজামুদ্দিন, আজকে আমার আল্লাহ তোরে এত ভালোবাসে রে, আমার আল্লাহ মরা গাছে ফুল ফুটায় দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে তো গরমের ভিতর আমি যদিও ভাই অনেক কষ্ট করতেছেন, আর কষ্ট করেন না। আমি যদি একটু বাতাস আসছি, কিন্তু আপনারা তো একবারই পাচ্ছেন না গরমের ভিতর। না, গরম সবাই মানে পাচ্ছে, এটা আমি ভালো করে জানি। এই গরমের ভিতরে যে ফ্যানটা চলতো তাও একটু আরাম পাইতেন। তা আপনারা যে গরমের ভিতর সময় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর আমি যে ঘটনাটা আসলে আলোচনা করতেছি, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে জীবনে গুনাহ করছি, ভুল করছি, এটা আছে। এমন কোন ব্যক্তি আছে যে জীবনে একটা গুনাহ করে নাই? কম বেশি সবাই গুনাহ করছি। তবে গুনাহ করছেন, আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। তাহলে এই যে আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি রহমত থেকে নৈরাশ হইও না, কারণ আপনি তওবা করেন আল্লাহর কাছে। তওবা করলে আমার আল্লাহ আপনার জীবনে গুনাহ মাফ করবে। তে ভাই, তওবা করার মতো তওবা করতে হবে। এমন তওবা করা যাবে না যেই তওবা কইরা আবার তওবা ভাঙবে না, এরকম তওবা করা যাবে না। আর বিশেষ করে পর্দানিশী অবলা সবলা মা বোনেরা আমার আলোচনা বেশিরভাগ ইউটিউবে শুনে, আমার মা বোনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, মা বোনেরা রাগ করবেন না, স্বামীর সাথে তর্ক করবেন না। অনেক মহিলা আছে স্বামীর সাথে তর্ক করে, শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব করে, এরকম লোক আছে না? প্রতিটা ফ্যামিলিতে অধিকাংশ দেখবেন বউরা নিজের শ্বশুর শাশুড়ির দুর্নাম চাচি শাশুড়ির কাছে যা করে, খালা শাশুড়ির কাছে যা বলে, আর নিজের বাড়িতে যা চাচি শাশুড়ি ভালো, অমুক শাশুড়ি ভালো, নিজেরটা খারাপ। আছে না নাই?
এটা করেন না, এটা করেন না। আপনি বিপদে পড়লে আপনার অসুখ বিসুখ যে কোনো সমস্যা হইলে চাচি শাশুড়ি, খালা শাশুড়ি, অমুক শাশুড়ি, তমুক শাশুড়ি আসবে না। আপনার যেই শাশুড়ির দুর্নাম করলেন এটাই আগে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এজন্য শাশুড়ি শ্বশুর এদের সাথে দ্বন্দ্ব করেন না। আপনারা একটু তাদেরকে সেবা করেন, একটু ভালোবাসা দেন, একটু একটু, বেশি না। যেমন আমার উস্তাদ বলছিল, লিসানুন ওয়াসাতুন নাজা, যে ব্যক্তি চুপ করে রইল ওই ব্যক্তি জিকিরের সব পাইলো। আপনি মানে এই যে আমি আপনাদেরকে আমলের কথা বলে দিচ্ছি, আপনি বাড়িতে যাবেন, মানে গল্প গুজব না করে, চাষটালে না বসে, আপনি একাকী নিরিবিলিতে বসবেন। বসে আপনি জিকির করতে মন চাইলো না, জিকিরও করলেন না, এমনি বসে থাকবেন। অশ্লীল কথা থেকে বিরত থাকার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামে জিকিরের সব দিচ্ছে। দেখেন আল্লাহর কি দয়া, কি মায়া। একজন, আমি একটা উপমা দিয়ে আমি মা বোনদের উদ্দেশ্যে একটু কথা বলে যাই। বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব লাগছে, বউ শাশুড়ি তে দ্বন্দ্ব লাগার পরে তিনি আর শাশুড়ির পছন্দ করে না। তে এবার তার নিজের বাপের কাছে, বাপ ছিল একটা হোমিওপ্যাথি ডাক্তার, হোমিও ডাক্তার, তো যা বলতেছে, আব্বা আমার শাশুড়ি তো আমার সাথে মেলে না, তুমি এই যে জীবনে ডাক্তারি করলা, তোমার কাছে কি এমন কোনো ওষুধ আছে যেই ওষুধটা আমার শাশুড়িকে খাওয়াবো, একটা না কয়েকদিন খালি মরে যাবে? বাপ চিন্তা করতেছে, বাপ তো জানে মেয়েটা কেমন। তে বাপ বলতেছে, আচ্ছা ঠিক আছে মা, আমি দেব, কিন্তু ওষুধটা নিয়মিত খাওয়ান লাগবে। কি কয়, মরবো নাকি? নিয়মিত মানে পাও টিপে টিপে খাও। তে বাপ কইতেছে, মা তাহলে এক কাজ করো, আমি একটা ওষুধ দেবো 1 মাস। কয় মাস? 1 মাসের ডোজ। 1 মাস যেদিন পুরো হবে সেদিন মরে যাবো। কিন্তু এই ওষুধটা খাওয়ানোর একটা নিয়ম হলো 1 মাস তার এমন ভাবে সেবা করবা, মানে হে যেন মানে কোনো ক্রমে কষ্ট না পায়। কয় আব্বা কি যে কইলেন, এই 1 মাস তার আমি ভাত তুলে তুলে খাওয়াবো। হ্যাঁ জীবনে গোসলই করবে তুমি, আমি করাবো, হ্যাঁ পাও আমি ধুয়ে দেবো। ঠিক আছে। এবার 1 মাসের ওষুধ দিচ্ছে। কয় মাসের? 1 মাসের ওষুধ নিয়ে হাসতে হাসতে এবার শ্বশুর বাড়ি গেছে। যা আম্মা আম্মা কে রে, আম্মা চিন্তা করতে কে রে, বৌমা তো এরকম কোনোদিন দেয় না, আজকে আবার দেয় কিল্লি। আর এই সে অন্য কিছু দেয় নাই, এই ওষুধটার ভিতরে আমার নবীর একটা হাদিস দিছে। কয়টা? একটা হাদিসকে অনুসরণ করে এই পানি দিছে, হোমিওপ্যাথি ওষুধ দিছে, একটা হাদিসকে অনুসরণ করে, বেশি নাই, অল্পতে বুঝে নেন। এবার এই হাদিসটার উপরে আমলটা করতেছে, যা বলতেছে, যাও তোমার শাশুড়ি এই ওষুধটা 1 মাস খাওয়াবা, কিন্তু 1 মাসে খালি তাক আদর দিয়া যত্ন দিয়া বুড়িয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। এবার যা বলতে, আম্মা আম্মা আপনি কি খাইছেন? এই ধরেন আপনার জন্য আপেল নিয়ে আসছি। শাশুড়ি চিন্তা করে, হায় হায় আমার বেটার বই এত ভালো হইলো কিভাবে? হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে অন্যদিন বউরে ডাইকে তোলা যায় না, লাখ সাহেবের বিটি ওঠে 9টার সময়, আর আজকে লাখ সাহেবের বিটি উঠছে ফজরে আজানের আগে। হ্যাঁ, উঠে আবার শাশুড়িকে ডাইকে ওজুর পানি দিয়ে ওজু করায় হাত মুখ মুইসা যাই নামাজ বিছাই দিছে, আবার শাশুড়ি ফজরের নামাজের পরে চা দিছে। শাশুড়ি চিন্তা করতেছে, হায় 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 আমার বেটার বউ এত ভালো। 1 দিন 2 দিন 3 দিন, কয়দিন? 3 দিন করছে। 3 দিন যখন ভালোবাসা পাইছে, শাশুড়ি চিন্তা করতেছে, হায় হায় আমার বেটার বউ আমার একটানা 3 দিন এত ভালোবাসে, এত সেবা দেয়, এত আদর করে, আর এই বেটার বউরে কি আমি একটু ভালোবাসতে পারবো না? এবার 3 দিন যখন সে সকালবেলা চা পাইছে, এবার 3 দিনের পরে 4 দিনের মাথায় যা শাশুড়ি আগে ঘুম থেকে উঠতে যায়, এবার শাশুড়ি একটা চা বানাইছে, নিজের জন্য একটা, বৌমার জন্য একটা। এবার 2 জনের জন্য 2টা বানায় বৌমার রুমে ডাকে, যা বলতেছে, বৌমা ধরো চা নাও। এখন বৌমা বলছে, হায় হায় সর্বনাশ ছিলাম। আল্লাহ রাসূল বলছেন, লিসানুন ওয়াসাতুন নাজা, যে ব্যক্তি চুপ রইল সে ব্যক্তি আমল করলো। অর্থাৎ আমি তোমার জবানটা বন্ধ করে দিছিলাম, আমি তোমার জবানটা কি বন্ধ করে দিছিলাম, ঝগড়া যাতে না করো। তো এই 1টা মাস তুমি যখন তার সাথে ভালো ব্যবহার করছো, সেও তোমার সাথে ভালো ব্যবহার করছে। এই জন্য দেখবেন একজন যদি রাগে আর একজন ঠান্ডা হওয়া দরকার। যদি হতে পারেন তাহলে ওখানে ঝগড়াঝাটি
হবে না। এখন শাশুড়ি মা যদি একটা কথা বলে বৌমারা চিতেন না, এখনকার বৌমারা তো শাশুড়ি একটা কথা বলে 3টা উত্তর দেয়, আছে না নাই? আছে, কিন্তু এগুলো আছে। এই জন্য বৌমারা আপনারা যারা আসছেন, আপনারা আমার কথা রাগ করেন না, আমি আপনাদের ভালোর জন্য বললাম। শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবেন, দেখবেন সংসারের ভিতর শান্তি পাইছেন। শাশুড়ি যদি আপনার জন্য একটু দোয়া করে, ওই সংসারের ভিতর বরকত হবে। তো যাই হোক, আপনারা দীর্ঘ সময় কথা শুনলেন মনোযোগ সহকারে। আপনাদেরকে আমি কষ্ট দিছি? নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। বাপ মায়ের খেদমত করাও আল্লাহর হুকুম। তাহলে আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দুআতুহু কুরহা। আল্লাহ বলতে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। তে ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি শেষ মুহূর্তে, মা বাবার খেদমত করবেন, মা বাবার মনে কষ্ট দিয়েন না, মা বাবাকে কষ্ট দিয়েন না। আজকে যদি আপনি মা বাবাকে খুশি করতে পারেন, আল্লাহ আপনার জন্য খুশি হবে। আল্লাহ আপনার জন্য মক্কা মদিনা ঘরে রেখে দিছে, আমরা বুঝি না তাই টাকা খরচ করে দৌড় পারি, কিন্তু মা এবং বাবার মুখে যদি হাসি ফুটাইতে পারেন, ভাই আপনি যেই কাজেই হাত দেন না কেন ওই কাজের ভিতরে বরকত পাবেন। জিরো হয়েছেন, আপনি হিরো হয়ে যাবেন যদি মা বাবারে খুশি করতে পারেন। আর মা বাবারে কষ্ট দিয়ে আপনি 4 তলা না 5 তলা না 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, ওই 10 তলা বিল্ডিং এর ভিতর শুইতে পারবেন, মাগার আরাম পাইবেন না। ওই 10 তলা বিল্ডিং এ কি সুখ নাই। তাহলে মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। মাইকে ভালোবাসবেন, অন্তর থেকে মা বাবাকে সেবা করবেন। আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন, হালাল খাবেন, হারাম ছেড়ে দিবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। ওয়াজ লম্বা করলে করা যায়, ওয়াজ শর্ট করলেও করা যায়। আমার শর্ট কথা এটাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, মা বাবার খেদমত করবেন, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। এর চাইতে আর ভালো কথা আমার জানা মতে আর হতে পারে না, যে যত ওয়াজই করুক। ভাই দীর্ঘ সময় কথা বললাম। বাড়িওয়ালা যে উদ্দেশ্যে আয়োজন করেছে, আল্লাহ তাআলা তার নেক মকসুদগুলো পুরা করুক। আমি প্রতিদিন তো মাহফিল নিয়ে একটু ব্যস্তই, আগামীকাল আবার সিরাজগঞ্জের প্রোগ্রাম, তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে দিনের পথে কবুল করে এবং দেশ বিদেশে এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তৌফিক দেয়। সবাই কোন আমিন।